গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি আজকে দেখাবো কচুরলতি কিভাবে বানাই আমি। নিরামিষ কচুরলতি। আমি এখানে তেল গরম হওয়ার পরে যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দিব এখন এই যে কচুরলতিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি, খুব সুন্দর করে একটু নুন ছিটে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। তারপরে যত নোংরা ঠোংরা থাকে নুন দিয়ে ধুলে কি হয়, পরিষ্কার হয়ে যায় একদম। যেহেতু জঙ্গলের দিন, এখন তো শ্রাবণ মাস, ভাদ্র মাসে বেশি নোংরা ঠোংরা থাকে সবজির মধ্যে, বৃষ্টির দিন, তার জন্য আমি এমন করে ধুয়ে নিয়েছি। এই যে দিয়ে দিলাম আমি কচুরলতিগুলো। একটু তেলটা বেশি দিতে হবে, ভালো করে ভাজতে হবে তেলেই। তারপর নুন হলুদ একটু দিয়ে দিলাম আমি, দিয়ে আমি করব, ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে হয়ে গেলে তারপরে এই যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কটা বলতে 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খাও ওরকম দিতে পারো, স্বাদ অনুযায়ী। যার সবাই তো আর ঝাল ঠিকঠাক সবাই একই খায় না, না। আমি যেরকম খাই ওরকমই দিয়েছি, হয়ে যাবে। তার মধ্যে এখানে দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটার মধ্যে আছে জিরে, গোটা ধনিয়ে, আর হচ্ছে রাঁধুনি, আর কয়েকটা শুকনা লঙ্কা। এগুলো আমি ভেজে গুঁড়ো করেছি একসঙ্গে। এই রাঁধুনির ফ্লেভারটা যে এত সুন্দর আসে এই কচুরলতিতে, মানে খেলে বুঝতে পারবে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এই রাঁধুনি গুঁড়ো দিয়ে। রাঁধুনি কিন্তু বেশি দেওয়া যাবে না, মোটামুটি আমি যতটুকু দিয়েছি 2-3 চিমটি দিলেই হয়ে গেল। আমি সেই অনুযায়ী গুঁড়োটা করে রেখেছিলাম। এই যে গুঁড়োটা দিয়ে আমি জলও দিয়ে দিয়েছি। এখন আমি ছেলেদের জন্য বাড়লাম ভাত। এই যে ভাত বাড়া হয়েও গেলে, আজকে বেশি কিছু করিনি। আজকে পটল ভাজি, আলু ভাজি, সঙ্গে আচার দিয়েছি, আর এই মটর ডাল করেছি। আমাদের এই ছিল আজকের মেনু। আর আমার এখানে দেখছি আমার কচুরলতিটা বোধহয় হয়েও গেল। এখন দেখে একটু ছেলেকে দিব, বড় ছেলে একটু খায়, দিব। আর বেশি বানাইনি, কম করেই বানিয়েছি, কারণ খায় না যেহেতু, ফেলে দিয়ে কী লাভ। কচুরলতি কাটতেও তো বহুত টাইম লাগে না। এই যে দেখো আমার এখন কচুরলতি হয়েও গেল। আমি একটু ছেলেকে দিব, একদম অল্প হয়ে গেছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। কিন্তু আছে কচুরলতি, আমি বেশি করে বানালাম না, কচুরলতি বহুতটা রয়েছে। আমি এই যে দেখো অনেকটা রয়েছে, অন্যদিন খাওয়া যাবে। রসুন টসুন দিয়ে বানাবো যেদিন, ওই দিন দেখাবো। ঠিক আছে, আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করলাম। সবাইকে গুড বাই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ব্লগটা কেমন লাগে সবাই তোমার লাইভে কমেন্টে জানাবে, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। নে স্টপ, এখন কর, আপলোড দে।